প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। অনেক দিন হয়ে গেল লং ভিডিও আসলে আপলোড করা হয় না সময়ের কারণে। জানেন সবাই আমি প্রবাসে থাকি, মাঝে মাঝে ভিডিও পোস্ট করার চেষ্টা করি। আমি একদমই নতুন, তবে সবার ভালোবাসায় আগাতে চাই। সবার দোয়া এবং ভালোবাসা দুটোই আমার প্রয়োজন। সবাই দোয়া করবেন, আমি আপনাদের মাঝে আছি, থাকবো ইনশাআল্লাহ। তো যাই হোক, আমি আপনাদের আজকে দেখাবো কাতারের রাজধানী দোহাতে, দোহা পোর্ট এরিয়ায় কিছু দৃষ্টিনন্দন বিল্ডিংগুলো প্রায় একই ডিজাইনের, কালার কিছু কিছু ভিন্ন। যাই হোক, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টে মতামত জানিয়ে যাবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা একটু ফলো করে দিবেন, আর আপনার সুন্দর মতামতটি জানিয়ে যাবেন। প্রিয় বন্ধুরা, লং ভিডিও আসলে মাঝে মাঝে না দিলে হয় না। ফেসবুক অথবা ইউটিউবের গাইডলাইন্স অনুযায়ী আসলে কাজ করতে হবে আমাদের। চেষ্টা করব ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দেওয়ার জন্য। প্রবাসে থাকি, সবসময় সময় জোটে না, হয়ে ওঠে না। এই যে এখন ডিউটিতে যাচ্ছি, ভাবলাম যে একটা ভিডিও তৈরি করে নিয়ে যাই। তো ভিডিওটি দেখতে থাকুন, খুবই ভালো লাগবে। যারা কাতারে আসেন টুরিস্টে, ভিজিট ভিসায় আর কি, তারা এই সমস্ত এরিয়া আসলে আপনাদের মন ভরে যাবে। সামনে হচ্ছে সাগর, সাগরের বিশালতা দেখে আসলেই মন জুড়িয়ে যায়। আর সাগরের সৌন্দর্য হচ্ছে, আপনাদের একটু পরে দেখাচ্ছি, এই পাখিগুলোর কিচিরমিচির এত ভালো লাগে, সবসময় বাংলাদেশের কথা মনে করিয়ে দেয়। তো বাংলাদেশকে ভালোবাসি। আপনাদের দেখাবো এখন পাখিগুলো। এখানে বিভিন্ন পর্যটক আসছে, তারা খাবার দিতেছে, হাতে থেকে খাবারগুলো নিয়ে যায়। এরা ভয় পায় না। সাগরের সৌন্দর্য আসলে এই পাখিগুলোই। পাখিগুলো দেখতে এত সুন্দর লাগে, একদম কাছে চলে আসে, খুবই ভালো লাগে। দেখুন, একদম হাত থেকে নিয়ে যাচ্ছে খাবারগুলো। এরা পানির থেকে সাথে সাথে উঠতে পারে, এদের শরীর ভিজে না, একদম হাঁসের মতো। খুবই সুন্দর পাখি। ইচ্ছা করলে পাখিগুলো ধরা যাবে, কিন্তু এদেশের ধরা নিষেধ, দণ্ডনীয় অপরাধ। তো চলুন আর একটু আগানো যাক। মূলত আজকে জাহাজ আসেনি, জাহাজ আসলে আরও সুন্দর লাগে। অন্য কোনো ভিডিওতে আপনাদের আরও ভালো ভালো দৃশ্য দেখাতে পারবো।